এই যে সমাজ সেবা অধিদপ্তর, ওই যে নিচে লেখা আবার সমাজ সেবা অধিদপ্তর, এটাই হবে। $20 ভাঙটি নাই? আচ্ছা আচ্ছা, ওটা একটু পাল্টাই দেন না, এটা একবারে সিরা। আর $10 দেন। জি ধন্যবাদ। হেলমেটটা কাকা, হেলমেটটা, হেলমেট। জি ধন্যবাদ। হেই এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আজকেও পাঠাও রাইড দেওয়ার জন্য বের হলাম। তো ঈদের পরে আজকে বের হলাম পাঠাও রাইড দেওয়ার জন্য, সময় পাইনি। বাড়ি থেকে ঢাকায় আসার পর অফিসে অনেক কাজ ছিল। অফিসে যাওয়া আসার পথে একটা দুইটা রাইড শেয়ার করেছি, তার ভিডিও করা হয় নাই। যেহেতু আজকে শুক্রবার, আজকে সকাল সকাল বের হওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু পারিনি, বৃষ্টি হয়েছে সকালে, যার ফলে একটু লেট করে বের হয়েছি। এখন বাজে 8:47। আমি মোটামুটি 8:15-20 দিকে বের হয়েছিলাম। বের হয়ে নাবিস্কো দাঁড়িয়েছি। নাবিস্কো থেকে আসলাম নির্বাচন কমিশন আগারগাঁও, $120 দিয়ে। তো এখন হচ্ছে আগারগাঁ তালতলা দাঁড়াবো, যাচ্ছি আগারগাঁ তালতলায়, এই সামনেই। দেখি তারপর কোথায় রাইড পাই, আপনারা দেখতে থাকুন। আজকে শুক্রবার আমি কত টাকা ভাড়া মারি। লোকেশন এইদিকে সুবিধা। হ্যাঁ না, মাত্র 19 বাজে। না ভাই, থ্যাংক ইউ ভাই, আমি যাই, একটু দাঁড়াই, আমি আবার 12টা পর্যন্ত রাইড শেয়ার করবো। থ্যাংক ইউ ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভাইকে নিয়ে আসলাম আগারগাঁ থেকে। আগারগাঁ থেকে নিয়ে আসলাম মিরপুর 12 নম্বর পল্লবী। ভাইয়ের এক্সাম ছিল। ভাই খুব রিকোয়েস্ট করলো যে ভাই আমার খুব তাড়াহুড়া, চলেন, নিয়ে চলেন, আমি রংপুর থেকে আসছি, স্টুডেন্ট, জব টপ করি না, টাকা পয়সা নেই, $130 দেবো, আমাকে নিয়ে চলেন। তো দেখলাম যে ভাইয়ের যেহেতু এক্সাম, স্টুডেন্ট, তো এখানে তো আসলে টাকা পয়সা ম্যাটার করে না, যার কারণেই ভাইকে নিয়ে আসা। ভাই যা দিছে তাই নিয়েছি। ভাই $130 বলছে, $130 নিয়েছি। আমি বলেছিলাম ভাইকে যে ভাই আপনি কত দিতে পারবেন, বলে যে ভাই আমার কাছে তো ওরকম টাকা নেই, আমি 120-30 দিতে পারবো। তো ভাইকে ওইভাবে নিয়ে আসছি। তো প্রথমে মারলাম $120, এখন মারলাম $130, $250 ভাড়া মারলাম, 2টা রাইড দিলাম। এখন মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ড দাঁড়াবো। 9:21 বাজে। তো যাই, দেখি আর একটা কই ভাড়া পাই। রাস্তা তো আটকানো ভাই।
জি থ্যাংক ইউ। বারো নম্বর থেকে বসুন্ধরা বি ব্লক নিয়ে আসলাম ভাইকে 200 টাকায়। তো শুক্রবার ছুটির দিন 3টা রাইড দেওয়া হয়ে গেছে। আপনার 450 টাকা ভাড়া মারলাম। আপনারা তো দেখতেই পাইলেন। তো আসলে বৃষ্টি হয়ে প্রবলেমটা হয়ে গেল। মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে, আমিও মোটামুটি ভালোই ভিজেছি। আমার কাছে রেইনকোট, এই ব্যাগের ভিতরে রেইনকোট ছিল, আমি শুধু উপরে রেইনকোটটা পরেছি, নিচেরটা পরে নেই। তো এখন বৃষ্টি অফ হয়ে গেছে। আসার পথে মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে, মাঝখানে আমি রেইনকোট পরে নিয়েছি। তো যাই বসুন্ধরা গেটে যে দাঁড়ায় দেখি যাত্রী পাই কিনা। যদি যাত্রী না পাই তাহলে বাসায় চলে যাব। বাসায় যে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে দিন আবার বের হব 3টার দিকে। তো আপনারা দেখতে থাকুন। থ্যাংক ইউ ভাইয়া। ভাইকে নিয়ে আসলাম বসুন্ধরা থেকে। অনেকক্ষণ বসে থাকার পর গুলিস্তান নিয়ে আসলাম 150 টাকায়। ভাড়া ছিল না, বৃষ্টি হয়েছে দেখে যাত্রী একদমই কম। তো মোট 4টে ভাড়া মারলাম, 600 টাকা হইল। গুলিস্তান থেকে একটা নিয়ে যাব, তারপর আবার বিকালে বের হব। ধন্যবাদ সবাইকে। দেখতে থাকুন আমার ভিডিওটি এবং আমার পেজটি ফলো করে দিবেন। আশা করি যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। মেসেঞ্জারে অনলাইন থাকুন পরে যাওয়া থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। ওকে ধন্যবাদ ভাই। এখান থেকে কাল কাজ হবে না? হ্যাঁ কাল কাছে কোন ওই রাস্তা দিয়ে যাবো? এইদিকে সোজা গিয়ে হ্যাঁ হ্যাঁ ডান দিকে যাবেন। ডানে? এদিক দিয়ে সোজা গিয়ে শেষ মাথায় গিয়ে পার্ক আছে। হ্যাঁ হ্যাঁ এবারে ডান দিকে যাবেন, ডান দিকে। আচ্ছা আচ্ছা ওকে ভাই ধন্যবাদ। জিজ্ঞেস করলাম। এই ভাই যা হলো 12 নম্বর না? হ্যাঁ এই পুরোটাই ভালো। এই 12 নম্বর গেলে কাজ হবে না? মেট্রো রেল কাছে না এখান থেকে? ঠিক আছে, এদিক দিয়ে বের হতে পারবেন। ওকে ভাই ধন্যবাদ। মেট্রো রেলে বেরোবো, 12 বেরোয়। ওকে ভাই ধন্যবাদ। ভাইকে নিয়ে আসলাম গুলিস্তান থেকে, মিরপুর 11.5, প্রায় 12 নম্বর বললেই চলে, 11.5 বললে ভুল হবে। 270 টাকাতে নিয়ে আসছি, মোটামুটি ভালো ভাড়া। ভাবছিলাম যে গুলিস্তান থেকে খালি ট্রেনে বাসায় চলে যাব। তো এই হুজুর ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ভাইকে নিয়ে আবার নামাই দিলাম 12 নম্বর। তো মোটামুটি সকালে মারলাম 600 টাকা, আর এখন মারলাম কত 270 টাকা, 870 টাকা ভাড়া মারা হয়ে গেল। এখন বাজে 1:36। আমি সকালে বের হয়েছিলাম এই মোটামুটি 8:30টার দিকে। যাক
আলহামদুলিল্লাহ মোটামুটি শুক্রবার ছুটির দিনে ভালো টাকায় ভাড়া মেরেছি। 870 টাকা। এখন যাই মেহেরপুর 12 নম্বর বাস স্ট্যান্ডে দাঁড়াই, দেখি এখান থেকে কোনো ভাড়া পাই কিনা। এই মোড়েই দাঁড়াবো। আপনার নাম্বারটা দেন, আমি এই পাশে থাকবো। ফোন দিলে আপনি আমাকে ফোন দিলে 017 আপনাকে আপনাকে মিস কল দিচ্ছি। জিরো 17 666 জি ধন্যবাদ। আমি এদিকে আসি, আমি ওয়েট করব। আপনি কাজ শেষ হলে আমাকে একটা ফোন দিন। ওকে। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? নামাজ পড়ে, নামাজ তো পড়তে পারিনি আজকে, সরি। সকালে ভাড়া মেরে 2টার দিকে বাসায় গেলাম। বাসায় যে গোসল করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু আগে বের হয়েছি। তো বের হয়ে আমাদের নাখালপাড়ার এক আঙ্কেলকে নিয়ে আসলাম এই ঢাকা মেডিকেল। চাংখারপুল ওনাকে নামাই দিলাম, উনি আবার যাবে, যে কারণে ওনার নাম্বারটা আমি রাখলাম এবং আমার নাম্বারটা দিলাম, যে ওনার কাজ শেষ হলে আমাকে যেন ফোন দেয়। আমি এখানে ওয়েট করব। 150 টাকা ভাড়া দিয়ে আসছিলাম। সকালে মারছি কত মারলাম, 830 টাকার মতো। এখন মারলাম 150, মোটামুটি 1000 টাকা মারা হয়ে গেছে। দেখি 7টা পর্যন্ত কত টাকা ভাড়া মারতে পারি, দেখতে থাকুন। আজকে এদিকেই নামাই দেবো। এখানে নামাই দিলাম, এখানে যাচ্ছি। হ্যাঁ, আমি ওই কোনায় যাই দাঁড়াই। জি ধন্যবাদ। ভাইকে চাঙ্গারপুল নিয়ে গিয়েছিলাম, নিয়ে আসলাম। 150, 300 টাকা। বড় ভাই একটু সামনে টান দেন তো। মোটামুটি আজকে শুক্রবারের দিন 1100-1200 টাকা ভাড়া মারা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ স্টেশনে চলে আসলাম।